বসে আছি স্টেজের উপরে, নবী পাক বলছেন আলিমদেরকে এক নজর দেখা, নবীকে দেখা। মান জারাল উলামা ফাকান্নামা জারাল আম্বিয়া, আল হাদিস। নবী বলেন মান সাফাহা আলিমান ফাকাদ সাফাহানি, যারা আলিমের সঙ্গে মুসাফা করলো তারা আমার সঙ্গেই মুসাফা করলো। এই আলিম সম্প্রদায়ের কত দরজা, কত মর্যাদা আল্লাহ বাড়িয়েছেন। আজ দেখুন আমরা যে এই সিটে বসে কথা বলছি, এটা আল্লাহ দিয়েছে আমাদেরকে সম্মান, আল্লাহ দান করেছে আমাদেরকে। এজন্য মরণ পর্যন্ত আমাদের এই চেয়ারটা কেউ কেড়ে নিতে পারবে না। আজ এখানে কাল ওখানে। আর একটা মানুষের চাওয়াতে মেম্বার, প্রধান, এমএলএ, এমপিরা চেয়ার পেয়ে থাকে, তো দেখবেন সেই চেয়ারের কোনো মূল্য নেই। 5 বছর পর হেরে গেল, মানুষ তার চেয়ারটা কেড়ে নিল, আছে না নাই? কিন্তু ইলমওয়ালাদের মর্যাদা, শান স্বয়ং বাড়িয়েছে আল্লাহ পাক রহিম ও রহমান। আল্লাহর হাবিব বলেন মান জালাসা ইনদাল আলিমে সাআতাইন আও আকালা মাহু লুকমাতাইন আও মাশা মাহু খুতওয়াতাইন আও সামিয়া মিনহু কালিমাতাইন আতাহুল্লাহু তাআলা জান্নাতাইন কুল্লু জান্নাতিন মিথলু দুনিয়া মাররাতাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকে নবী বলেন যারা আলিমের সভাতে কিছুক্ষণ বসলো, আলিমের কাছ থেকে 2টি কথা শুনলো, আলিমের সাথে বসে 2 লোকমা খাবার খেলো, আলিমকে সাথে নিয়ে কোথাও গেল, তো আল্লাহ তাআলা এই লোকগুলাকে 2টি করে জান্নাত দান করবে। কুল্লু জান্নাতিন মিথলু দুনিয়া মাররাতাইন, এক একটা জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ হবে 2টা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আজ যারা আপনার ঘরের ছেলে পাগড়ি পাবে, তার মাকাম কত, তার মর্যাদা কত। হযরতে কেরামি এজন্য এদেরকে নিচা নজরে দেখার চেষ্টা করবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করার চেষ্টা করবেন না। যাদের মধ্যে ইলমে দ্বীন আছে তাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করবেন। এই আলিম উলমার কথা বলতে গিয়ে আমার নবী বলেছেন নওমুল আলিমে খায়রুম মিন ইবাদাতিল জাহিল, আলিমের ঘুম একটা সাধারণ মানুষের ইবাদত চাইতে उत्तम। एक हिकायत है, कलयुगी में हम लोगों ने पढ़ा था। हुकिया अन्ना नबी सल्लल्लाहु अलैहि वसल्लम जा इला बाबिल मस्जिद फरा अश-शैतान फक़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम या इब्लिस मा तस्नउ हाहुना फक़ाल अल इब्लिस उरीदु अन अदखुलल मस्जिदा व अफ़सिदु सलात हाज़ल मुसल्ली वलाकिन वखाफु मिन हाज़र रजुलिन नाइम। क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम लिमा लम तख़फ मिन हाज़ल मुसल्ली व हुवा फ़िल इबादति वल मुनाजाह अन्नाइम हुवल गाफ़िल। क़ाल शैतान अन्नाइम हुवल आलिम वल आबिद हुवल जाहिल। তখনই নবী বলেছিলেন आलिम का सोना जाहिल की इबादत से भी अफजल है। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ ইলমে মুস্তাফা। বুঝতে কিছু পারছেন বাবা? কথাগুলো বোঝা যাচ্ছে? বুঝে যদি না শুনেন তো 2টা লোকের চাকরি হবে, একটা লোক ভালো আর একটা বহিরা। ভালো লোকটা ইন্টারভিউতে গেছে আগে, বহিরাটা দাঁড়িয়ে আছে বারান্দাতে।
অফিসাররা ওকে 3টা প্রশ্ন করছে, 3টা। কটা? জোরে বলেন না, কটা? 3টা। প্রথম প্রশ্ন করেছে ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? তো বলে দিয়েছে নরেন্দ্র মোদী। তারপরে প্রশ্ন করেছে যে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল কোন সালে? তো বলছে 1945-এ আন্দোলন শুরু, 47-এ ফাইনাল। তারপরে বলছে চাঁদে পানি আছে না নেই? তো বলছে রিসার্চ চলছে, এখনো ফাইনাল হয়নি। অফিসাররা কইছে ইউ আর গো, তুমি যাও, পরেরটাকে পাঠাও। তো পরেরটা যেটা আসছে সেটা ঠোসা বহিরা, কিন্তু লোকটা খুব চালাক। একে জিজ্ঞেস করছে ভাই তোকে কটা প্রশ্ন ধরেছিল? বলে 3টা। কি কি? তো এই উত্তর। তো বলে এই উত্তরটি মুখে করে ও ঢুকে গেছে। আর বহিরা মানুষ, অফিসাররা বলছে হোয়াট ইজ ইউর নেম? তো বলছে নরেন্দ্র মোদী। মানে ও বলেছিল নরেন্দ্র মোদী, তো এও বলছে নরেন্দ্র মোদী। ওকে দ্বিতীয় প্রশ্ন করেছিল ভারতবর্ষ আজাদ হয়েছিল কবে? একে বলছে তোমার জন্ম কবে? তোমার ডেট অফ বার্থটা কি? তো বলছে 1945-এ আন্দোলন শুরু, 47-এ ফাইনাল। অফিসাররা বলছে তুমি কি পাগল টাগল নাকি? আরে তোমাকে প্রশ্ন করছি কি, তুমি উত্তর দিচ্ছ কি? তুমি কি পাগল? তো বলছে রিসার্চ চলছে, এখন ফাইনাল হয়নি। তার মানে ও প্রশ্ন একটাও বুঝেনি। আগেওয়ালা যা বলল সেটাই গড়গড় করে বলে চলে গেল। ওয়াজ নসিহত জলসা জুলুস রাত জেগে শুনবেন, তো বুঝার চেষ্টা করবেন। কিছু বুঝে যাবেন, কিছু শুনে যাবেন, কিছু আমল করবেন, তাহলে কাজে লাগবে। একবার দুরূদ শরীফ পড়ুন। আপনারা জেগে আছেন কিনা আমি একটা গজলের মাধ্যমে দেখব। সবাইকে আমার সাথে পড়তে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ। মরার পরে বলিয়েন দুরূদ পাক পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার সাথে সবাই সাথ দিবেন, একটু ভালো লাগবে। ये बैठाने का सिस्टम ही सही नहीं हुआ है मौलाना। इतना दूर में आदमी है, तो चिल्लाए भी तो हम लोग सुन नहीं पाएंगे, है कि नहीं? बिल्कुल करीब में आदमी होना चाहिए। अल्लाह रे नबी नूरे रे नबी, अल्लाह रे नबी नूरे रे नबी, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। সবাই বলুন আমার সাথে, আর হাত উঠে একবার বলুন ইয়া রাসূলুল্লাহ, একবার বলুন ইয়া আলী, ইয়া হাসান, ইয়া হুসেন। আল্লাহর নবী নূরের নবী, বলেন আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে। জোরে জোরে বলবেন সোনার মদিনা। নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা, আইরে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। দয়াল নবীর আশিকি যারা, হীরা মুক্তা চাই না তারা গো, দয়াল নবীর আশিক যারা, হীরা মুক্তা চাই না তারা গো।
থাকে সাদায় মাতোয়ারা, থাকে সাদায় মাতোয়ারা, কখনো হব রওয়ানা নূরে ঝলমল ঝলমল করে। সোনার মদিনা বলেন নূরে ঝলমল ঝলমল করে। সোনার মদিনা আল্লাহর নাবে নূরের নাবে, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে। সোনার মদিনা কে যাও তোমরা মদিনাতে, সঙ্গে নিয়ে যাইও মোরে গো। পাখি হইলে উড়ে যেতাম, পাখি হইলে উড়ে যেতাম, দেখতে সোনার মদিনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহর নাবি নূরের নাবি, আল্লাহর নাবি নূরের নাবি, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। অনেক লম্বা আছে ভাই, টাইম কম, হুজুর চলে আসবেন। আমি কাজের কথা বলতে চাই, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। এখানে এসে আপনি অজানা জিনিস জানতে পারবেন। একটা লোক মদ খেয়ে এসে বিবিকে 3 তালাক বলে দিয়েছে, তালাক হবে কি হবে না, এটা একটা মাস্টারকে গিয়ে বলবেন তো বলতে পারবে না, ডাক্তারকে গিয়ে বলবেন তো হবে না, কলেজের প্রফেসরকে গিয়ে জিজ্ঞেস করবেন তো বলতে পারবে না, মাদ্রাসার মুফতি সাহেবকে এসে জিজ্ঞেস করতে, মাদ্রাসার ওলমায়ে কেরামকে জিজ্ঞেস করতে হবে। একটা বাচ্চা মায়ের দুধ কতদিন খাবে মাস্টার জানে না, ডাক্তার জানে না, ইঞ্জিনিয়ার জানে না। যখন আপনি মাদ্রাসায় এসে জিজ্ঞেস করবেন তো মৌলানা সাহেব বলবে হাওলাইনে কামেলাইন, মা বাচ্চাকে দুধ খাওয়াবে পূর্ণ 2 বছর। বলুন সুবহানাল্লাহ। আপনি প্রশ্ন করবেন একটা ছেলে মায়ের সাথে কতদিন বয়স পর্যন্ত ঘুমাতে পারে একসাথে, মাস্টারকে জিজ্ঞেস করবেন বলতে পারবে না, ডাক্তারকে জিজ্ঞেস করবেন বলতে পারবে না, কলেজের প্রফেসরকে জিজ্ঞেস করবেন বলতে পারবে না। এ মাদ্রাসার আলিম ওলমা মুফতি সাহেব আপনাকে বলবে যে একটা বাচ্চা 10 বছর বয়স পর্যন্ত মায়ের সাথে ঘুমাতে পারে, তারপরে তার বিছানা আলাদা করে দিতে হবে। তো জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো যদি আপনাকে জানতে আর বুঝতে হয় তাহলে মাদ্রাসার দরকার আছে। মাদ্রাসা যদি না থাকে, আলিম যদি না থাকে, ইলমে দিন যদি দুনিয়াতে না থাকে, সব মানুষ গুমরাহ হয়ে যাবে, সব মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। আর যদি আলিম বানাতে পারেন নিজের ছেলেকে, আলিম বানাতে পারেন যদি কোনো গরিবের ছেলেকে, সাহায্য করে পড়াতে পারেন কাউরির বাচ্চাকে, এলাকার কোনো ছেলেকে, কি পাবেন? তো বয়ান আছে, বর্ণনা আছে, কিয়ামতের মাঠে একটা লোকের নেকি বদি ওজন হবে, দেখা যাবে তার নেকি একটাও নাই, সব গুনহাতে ভর্তি। তো যার নেকি নাই, গুনহাই গুনহা, তার ঠিকানা কি হবে? জোরে বলে, আরে জোরে বলো না। যার একটাও নেকি নাই, শুধু গুনহাই গুনহা, আর ঠিকানা কি হবে? জান্নাত না জাহান্নাম? আল্লাহ পাক বলবেন ইযহাবু বিআবদি হাযা ইলান নার। ও ফেরেশতা মণ্ডলীরা, আমার এই বান্দার জীবনে কোনো নেকি নাই, গুনহাতে ভর্তি, যা একে জাহান্নামের দিকে নিয়ে যা।
ফারেশতারা ওই লোকটাকে, গুনেহগারটাকে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার আল্লাহ পাকের দয়া হয়ে যাবে, আল্লাহ পাকের মায়া হয়ে যাবে। আল্লাহ যে বান্দাকে বাপ মা চাইতেও বেশি ভালোবাসে। যেটা বলুন সুবহানাল্লাহ। আমরা শুধু আল্লাহকে ভালোবাসতে জানি না, আল্লাহ বাপ মা চাইতে আমাদের বেশি ভালোবাসে। আল্লাহ বলেন, বান্দা তোর যদি জুতার ফিতাটাও দরকার হয় আমার দরবারে চেয়ে দেখ, আমি আল্লাহ সেটাও তোকে আতা করব। বেরাদার বন্ধুগণ, বাবাজি ভাই, সে দয়ালু আল্লাহ কাল কিয়ামতের মাঠে দয়ালু হয়ে বলবেন, ও ফেরেশতা মণ্ডলীরা, আমার এই বান্দাকে দাঁড়াতে বলো, জাহান্নামে যাওয়ার আগে একটা প্রশ্ন করো, তাকে জিজ্ঞেস করো সে কোনোদিন কোনো আলিমের সঙ্গে ভালোবাসা রেখেছিল কিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো আলিমের সঙ্গে তার কোনো সম্পর্ক কোনোদিন ছিল কি ছিল না? লোকটা বলবে, লা, কোনো আলিমের সঙ্গে আমার ভালোবাসা ছিল না, আমার ছিল সব বন্ধু আস্তান মাস্তান। ঘোড়া কাটিং, মুখে সিগারেট, কানে ঠুসে লিছে হেডফোন, আর আপাচি আর পালসারের ধোঁয়া বের করে ছেড়ে দিয়ে আপ টু ডেট জেন্টলম্যান আন্ডার পেন, ওগুলা ছিল সব আমার বন্ধু। কোনদিন কোন আলিমের সোহবাতে বসিনি। আল্লাহ বলবে, ইযহাবু বিআবদি হাযা ইলান নার, আমার এ বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। আবার নিয়ে যাওয়া হবে, আবার দয়ালু মেহেরবান আল্লাহর দয়া হয়ে যাবে। বলবে, ফারেশতারা দাঁড়াও, আমার এ বান্দাকে একবার জিজ্ঞেস করো, সে কোনোদিন আলিমের পাশে বসেনি, তার কোনো বন্ধু আলিম ছিল না, তবে তার পাড়াতে কোনো আলিমে বা আমল ছিল কি ছিল না। যদি তার পাড়াতে কোনো বা আলিমে বা আমল থাকে, আমি ওই আলিমের বরকতে একেও ক্ষমা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা পাড়াতে যদি আলিম হয়, তাহলে পাড়াবাসীর, এলাকাবাসীর জন্য বিরাট বড় রহমত মনে করবে। মানুষ ফের আলিম ওলমাকে দেখে হিংসাও করছে, মানে ওরা মারাতি কারে ঘুরবে, কিছু কোনো অসুবিধা নেই। আলিম মৌলানা খালি মোটর সাইকেল নিলেই বড় বড় চোখ করে দেখছে। কথা ঠিক না ভুল? এত টাকা পাই কোথায়? বেতন তো 8,000, বরকত আছে। লাস্টে এটা কহে সবুর দিছে যে ওদের পয়সাতে বরকত আছে, ওর 50,000-এ বরকত নেই, আর মৌলানা সাহেবের 8,000-এ বরকত আছে। শুনা হবেন, বাংলাদেশের এক মসজিদের সেক্রেটারির ছেলের লাগবে চাকরি। ইমামকে দিয়ে দোয়া করাচ্ছে যে হুজুর আমার ছেলের চাকরি হওয়ার আছে, তা আপনি দোয়া করে দেন। ইমাম সাহেব দোয়াতে বলছে, আল্লাহ আমার মসজিদের সেক্রেটারি সাহেবের ছেলের যখন চাকরি লাগবে, তার বেতনটা যেন আমার বেতনের সমান হয়, ওর বেতনটা যেন আমার বেতনের মতো হয়। এটা শুনেতে সেক্রেটারি একদম গরম, বলে, মৌলানা সাহেব কি দোয়া করছেন আপনি? আপনার মতো বেতনে আমার ছেলের সংসার চলবে? তাহলে সেক্রেটারি সাহেব আপনাকে তো ভাবা উচিত ছিল যে আমার 50,000-এও হয় না, আর মৌলানা গোলাম ইয়াসিনকে আমরা 8,000 10,000 টাকা দিচ্ছি। জি হ্যাঁ, मैं बिल्कुल जाहिर हूं इंशाल्लाह। তো বাবাজি ভাইরা আমার, বলার উদ্দেশ্য, আলিমকে ভালোবাসার চেষ্টা করবেন, আলিমকে হিংসার নজরে কেউ দেখবেন না। শুনেন, একটা বাদশাহ ছিল, বাদশাহ। তো বাদশাদের কাজই হচ্ছে দান করা। বাদশারা ইতিহাস পড়ে দেখবেন খুব সাক্ষী হয়। বাদশাদের দরবারে ভিড় লাগতো, ভিড়। আওরঙ্গজেব আলমগীর হোক, বাদশাহ শাহজাহান হোক, আকবর হোক, হুমায়ুন হোক, দরবারে ভিড় লাগতো, ভিড়। একটা বাদশাহ ছিল, যখন উনি বসতেন সিংহাসনে, ওখানে সব হাজির হতো। কে হাজির হতো? আলিম সাহেব।
হাদিস মাসলা কোরআন শোনাতে। আর কে হাজির হতো? শায়রে ইসলাম, নাত গজল শোনাতে। বাদশাহ ইনাম দিবে। এভাবে বিভিন্ন কোয়ালিটির লোক ওখানে হাজির হতো। তার মধ্যে একটা হাজির হতো হিজড়া। হিজড়া হিজড়া বুঝেন না? হিজড়া আপনার কিছু শোনাচ্ছে, বাদশাহ ওটাতে খুশ হচ্ছে, ওকে ইনাম দিচ্ছে। কিন্তু এই সমস্ত লোকের মধ্যে বাদশাহ সবচাইতে বেশি ইনাম দিচ্ছে মৌলানাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে দিচ্ছে বেশি? জোরে বলেন কাকে? আলিমকে, মৌলানাকে। কয়েকদিন দেখার পর হিজড়ার কিন্তু হিংসা হতে লেগেছে। তো বাদশাকে কইছে, জাহাপনা, আপনি ওই মৌলবীটাকে, মৌলানাটাকে এত টাকা নজরানা দিচ্ছেন মানে? তো বাদশাহ কইছে, হিজড়া ও কোরআন শোনাচ্ছে, হাদিস শোনাচ্ছে, মাসলা শোনাচ্ছে, মাসাইল শোনাচ্ছে। একটা আয়াতের দাম দুনিয়া কেউ দিতে পারবে না। এজন্য আলিমের মর্যাদা বেশি, শান বেশি, তাই আমি ওকে নজরানা দিচ্ছি বেশি। তাতে তোর অসুবিধা কি? তো হিজড়া হিংসাতে কইছে, হুজুর ওটা খালি মৌলবীর মতন জুব্বা পাগড়ি পড়ে আসছে, সেই ওটা মৌলবী না ঢোলবি। কইছে তুই কেমন করে জানলি? কইছে আমার 3টা প্রশ্ন, মৌলানা সাহেবকে প্রশ্নটা করে দেখবেন, যদি প্রশ্নের জবাব দিতে পারে তাহলে বুঝা যাবে যে আলিম আছে, আর না হলে বুঝবো আপনি যাকে আলিম মনে করে এত টাকা দিচ্ছেন সব বেকার। কইছে কি তোর প্রশ্ন? হিজড়া তখন কইছে 1 নম্বর প্রশ্নকে করবেন, সারা পৃথিবীর মাঝামাঝি কোন জায়গা? 2 আসমানে তারা আছে কতটা? 3 সারা পৃথিবীতে কতটা পুরুষ আর কতটা মহিলা? এই 3টা উত্তর যদি আপনার মৌলবি দিতে পারে, আমি বুঝে যাব যে সে জ্ঞানী লোক আছে। বাদশাহ তো ওরকম সাদা সিধা লোক। বলছে ঠিক আছে, মৌলানাকে 3টা প্রশ্ন করব। মৌলানা সাহেব এলো তো বলছে, মৌলানা সাহেব 3টা প্রশ্ন, আমার দরবারে আসছেন, নজরানা পাচ্ছেন, চলে যাচ্ছেন, তবে 3টা প্রশ্ন আপনার কাছে। বলে কি জাহাপনা? এ ভাবছে হয়তো কিছু মাসলা মাসাইল জিজ্ঞেস করবে। বলছে 1 নম্বর প্রশ্ন, সারা পৃথিবীর বিচ কোন জায়গায়? 2 নম্বর প্রশ্ন হচ্ছে আসমানে তারা কয়টা? 3 নম্বর প্রশ্ন হচ্ছে সারা পৃথিবীতে পুরুষ কয়টা আর মহিলা কয়টা? এটা আপনাকে বলতে হবে কালকের মধ্যে। আর যদি উত্তর দিতে না পারেন তো আমি বুঝে যাব আপনি আলিম না জালিম। আমার দরবারে এসে খালি আলিমের ভেষ ধরে টাকা নিয়ে গেছেন, গর্দন রাখবো না। বাদশার ফরমান জারি হতে নেই। মৌলানার মাথা ঘুরে গেল, ইয়া আল্লাহ, এ প্রশ্ন তো কোরআনেও নাই, এ প্রশ্ন তো হাদিসেও নাই, এ প্রশ্ন তো ফেকাতেও নাই, এ প্রশ্ন তাফসিরে নাই। এ কেমন টাইপের প্রশ্ন করলো আমাকে? আর বলতে না পারলে বলছে গর্দন কেটে নিব। খুব টেনশন, খুব চিন্তিত। তো মৌলানা সাহেবের কাপড়া ধুইতো একটা ধোপা দেখে কইছে, আপনি এত টেনশন কেন? বলছে এই ঘটনা, বাদশার দরবারে এক হিজড়া প্রশ্ন করেছে। ধোপা কয়েছে যে আপনি চিন্তা করবেন না, কালকে শান শওকাতের সহিত বাদশার দরবারে যান, আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দেব। বলে তুই দিবি? বলছে হ্যাঁ। বলছে বেইজ্জত করবি না তো? বলছে একদম না, हम वफादार हैं, आपका वफादार। আমি দিব জবাবটা। আপনাকে যখন প্রশ্ন হবে আপনি বলবেন। এই ছোট মোটো কথার প্রশ্নের জবাব আমরা দেই না, বড় আলিম আমরা, এগুলা জবাব আমার ধোপা দেয়। খালি এটা কহে দিবে। কইছে তাই নাকি? কইছে হ্যাঁ। কালকা হলো, মৌলানা সাহেব গেল, যেমনি বাদশাহ প্রশ্ন করলো, বলছে দাঁড়ান আমার ধোপা আসছে, কারণ এগুলা ছোট মোটো প্রশ্নের উত্তর আমরা দেই না, এটা আমার ধোপা দিবে। কইছে কই ধোপা ডাকো। ডাকা হচ্ছে ধোপা তখন গাধাতে চড়ে সেজে গুজে চলে আসছে একদম সিংহাসনের দিকে। গেটম্যানরা তাকে রুকার চেষ্টা করলো, থামার চেষ্টা করলো। তো কইছে আমাকে থেমে লাভ হবে না, কারণ আমাকে গাধা নিয়ে ভিতরে যেতে দে। কইছে গাধা নিয়ে ভিতরে যাওয়া চলবে না। কইছে আমাকে যেতে হবে। কইছে কারণ? কইছে কারণ হচ্ছে বাদশার দরবারে একটা গাধার মতো প্রশ্ন করেছে, তাই উত্তর দিতে গেলে আমাকে গাধা নিয়েই যেতে হবে। দরবারীরা কইছে ঠিক আছে যাও তাহলে।
প্রশ্ন হলো, ধোপাকে প্রশ্ন করা হলো। প্রথম প্রশ্নটা করা হয়েছে মৌলানাকে, সারা পৃথিবীর বীজ কোন জায়গা, এটা বলতে হবে। তো ধোপা বলছে আই এম রেডি, আমি রেডি আছি। আপনারা শুনতে চান? জোরে বলেন না, শুনতে চান? তাহলে এই মাদ্রাসা যেখান থেকে 14 জন হাফিজ কারি মৌলানা বের হচ্ছে, এই মাদ্রাসাটার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি 3টা লোকের কাছে, অত্র এলাকার 3টা প্রশ্নের জবাব শোনার আগে 3টা লোকের কাছে আমি দেখতে চাই, পারবেন কোনো আল্লাহর বান্দা বাপের নামে মায়ের নামে দোয়া করাবেন আওলাদে গৌসে আজমের হাতে 50,000 50,000 50,000, মাত্র 3টা লোক আছে। জোহরদি টোলার হোক, শুকরদি টোলার হোক, আর যতগুলা চাঁদপুরের হোক, যতগুলা এরিয়া আছে কাহলার হোক, আমি 3টা বাপের বেটা দেখতে চাই। 50,000 টাকা করে। পারবে আল্লাহর কোন বান্দা? যে মায়ের দুধ খেয়েছি 2 বছর, বিজ্ঞানীরা প্রমাণ করছে একটা বাচ্চা মায়ের দুধ খায় 2 বছরে 40 মণ। যে মায়ের 1 ফোঁটা দুধের দেনা পৃথিবীর কেউ শোধ করতে পারবে না, সে মা শুয়ে আছে কবরে। নবীর ঘর মাদ্রাসায় মায়ের নামে 50,000 টাকা দান করে দোয়া নেন। আছেন কেউ আল্লাহর বান্দা? 1 নম্বরে একটা লোক আমি দেখতে চাই। 21,000 টাকা 5টা লোক দিতে পারবেন। মৌলানারও আগে, মৌলানা হওয়াতে যারা সহযোগিতা করেছে, আর আল্লাহর কোরআনের আয়াত পড়েছি, আল্লাহ বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, অতক্ষণ তোমরা পরিত্রাণ পাবে না যতক্ষণ পর্যন্ত নিজের প্রাণ প্রিয় জিনিসকে খোদার রাহে বিসর্জন করতে না পেরেছ। 21,000 টাকা হাত উঠাবে কেউ? কালকে যে আপনি বাজার যেতে পারবেন কিনা তার কোনো গ্যারেন্টি আছে? জোরে বলেন আছে? হঠাৎ হঠাৎ লোক মারা যাচ্ছে না? তো জীবনে মৃত্যুর আগে ভালো কাজ করে যান। লোক শুনে অবাক হয়, রে ওকে তো কালকে দেখলাম উত্তর লক্ষ্মীপুর জালসায় ছিল, আজকে মারা গেল। চলে যাচ্ছে মানুষ, কার কখন সময় আসবে বলা যাবে না। আপনি যখন চলে যাবেন, কোরআন বলছে আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত, মাল ধন সম্পত্তি আর সন্তান সন্ততি দুনিয়াতে দেখার সৌন্দর্য, বাকি থাকবে একমাত্র নেকি। জোরে বলেন, বাকি থাকবে কি? ওই নেকির জন্য আমি ডাক দিচ্ছি। এবার 5,000 টাকা, 20টা মুসলমান 5,000 5,000। আমার দাবি আছে 51 থেকে শুরু। যদি কেউ থাকে আল্লাহর নেক বান্দা, সত্যিকারী মায়ের প্রাণপ্রিয় বেটা, মায়ের নামে খোদার নবীর ঘরে মাদ্রাসাতে দান করে যাবে। 5,000 টাকা দেখতে চাই মাত্র 20টা মুসলমান। ছেলেদের গার্জেন হতে পারে, ছেলেদের জাগির হতে পারে, আশেপাশের কোনো মুসলমান হতে পারে। 5,000। সুবহানাল্লাহ। এ দেখেন 1 মাস সোনার তাবিজ দান করেছে। নারে তাকবীর। জোরে বলবেন নারে তাকবীর, নারে রিসালাত। ইনশাআল্লাহ হুজুরের সামনে এটা ডাক হবে, রেখে দেন। আমি 5,000 মাত্র 5টা লোক দেখতে চাই। 20টা থেকে 5টাতে নামলাম, মাত্র 5টা। 5,000 5,000 5,000 5,000 5,000। এত বড় প্রতিষ্ঠান চলছে, প্রায় 150 ছেলে বুঝি এখানে পড়াশোনা করছে বাইরে। আর যে এলাকাতে তালেবে ইলম থাকে
যে রাস্তা দিয়ে এরা হাঁটে, রহমতের ফারেশতারা নিজের ডানা পাখনা বিছিয়ে দেয় তাদের পায়ের নিচে। ওই জন্য এলাকাতে অভাব আসে না, রহমত বরকতে ভরে যায়। মন থেকে ভালোবাসতে শিখুন। মাদ্রাসার কাছে কাছা মাত্র 5,000 টাকা হবে না? জীবনের কোনো গ্যারান্টি সিকিউরিটি নাই। জীবনটা কেমন আমাদের দেখেন, আজ আছি কাল নাই। হঠাৎ মাইকের মসজিদে এলান হবে, মসজিদের মাইকে এলান হবে, অমুক সাহেব ইন্তেকাল করেছে, পড়ুন ইন্না লিল্লাহ। হচ্ছে না এরকম? কবি লেখছে, কেউ কাটিবে ঝাড়ের বাস, কেউ বলিবে সর্বনাশ। আরে ও চায়ের দোকানে দেখলাম সর্বনাশ, লোকটা মরে আলো। কেউ কাটিবে ঝাড়ের বাস, কেউ বলিবে সর্বনাশ, কেউ বা আবার করবে গরম পানি। মা জননী যেদিন তোমায় ছেড়ে যাব আমি। সর্বপ্রথম 5,000 টাকা অসীম আকরাম কাহলা। নারে তাকবীর, নারে রিসালাত। আরে মানুষ নারা লাগাতেও বকিলি করছে, তার এরা দান কি করে করবে? হে, জোরে নারা লাগাতে পারেন না? নারে তাকবীর, নারে রিসালাত। দেখেন দান সবাই করতে পারে না। এক মাওলানা সাহেব জালসাতে বলছে, নামাজ পড়লে একটা ইবলিস বাধা দেয়, রোজা রাখলে একটা ইবলিস বাধা দেয়, তবে খোদার রাহে দান করতে গেলে 70টা ইবলিস বাধা দেয়। 70টা ইবলিস বাধা দেয়। এই মাহফিলে কেউ আছে ইবলিসকে পাটকান মেরে দান করতে পারবে? তখন একটা জওয়ান একদম কোমরে গামছা বেঁধে উঠেছে, জালসা থেকে উঠে সরাসরি বাড়িতে গিয়ে আটার বোরা, আটার বস্তা খুলছে আর ব্যাগে আটা ভরছে। আর যেমনি আটা ভরছে তেমনি ওর বউ দেখে নিয়েছে, বলছে কি ব্যাপার, কি করবে, কোন ঢেলে যাবে? তো বলছে দান করব, খোদার রাহে দান করব, আটা আছে তো আটাই দান করে দেবো। ওর বহু কোথায় রাখ, কাম পাইস না, বাড়িতে খাবার নেই আর তুই আটা নিয়ে যাবি, দান করতে যাবি মানে? স্ত্রীর ভয়ে রেখে দিয়েছে, খালি হাত এসে জালসাতে বসে গেছে। লোকেরা কইছে কই ভাই পারলি কি শয়তানকে আছাড় মারতে? কইছে শয়তানকে আছাড় মেরেই দিয়েছিল, কিন্তু শয়তানের মা আমাকে বাধা দিয়ে দিলে। তো দান সবাই করতে পারে না, দান সবাই করতে পারবে না। দান করার জন্য বাদশাহী সিফাত লাগে, দান করার জন্য দিল লাগে, দিল। হ্যাঁ, মাশাআল্লাহ দেখেন একটা দিলওয়ালা ছেলে এসছে। 5,000 নাকি রে বাবু? সুবহানাল্লাহ, যা দিয়েছে আল্লাহ যেন কবুল করে। এই দেখেন 5,000 আসছে। নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। কাহলাবাস্তি ফার্স্ট। এটা সাজিউল ইসলাম, বাড়ি কোথায় এটা? কাহলা। মাশাআল্লাহ, এটাও কাহলা। সাজিউল ইসলাম ভাই 2 নম্বর 5,000 টাকা, 2 নম্বর 5,000 টাকা। শুনুন, দান করা অভ্যাস হচ্ছে বাদশাদের। ও 500 টাকা দান করা অভ্যাস হচ্ছে বাদশাদের। ফকির আর কি দান করবে? যা আছে তাই। বউ ছিল খুব কৃপণ বখিল। ওই বাদশার জন্য একটা মাছুয়া মাছ মেরেছে। বাদশাহ মাছ খেতে ভালোবাসে। কছে জাহাপনা, বাদশাহ নামদার আপনার জন্য একটা মাছ মেরে নিয়ে এসছে, এটা আপনি খাবেন ভেজে ভুজে। বাদশাহ খুব খুশি, ইস আমাকে মাছুয়া কত ভালোবাসে রে, আমার জন্য মাছ নিয়ে এসেছে। তো মন্ত্রীকে কইছে যে ওকে 200 দিরহাম দিয়ে দে।
মাছের বদলে 200 দিরহাম। কিন্তু বাদশার বহু ছিল খুব কৃপি, বক্ষিল টাইপের, কঞ্চুস, মাক্ষিচুস। বাদশাকে কইছে, বাদশাহ নামদার, আপনার কি মাথা খারাপ? একটা মাছের দাম 200 দিরহাম হতে পারে নাকি? মাশাআল্লাহ। এক ভাই আমার আর 500 টাকা দিয়েছে দান, কবুল করো আল্লাহ তুমি পাক সুবহান, আমিন, জাযাকাল্লাহু ফিদ্দারে। আর একজন দিয়েছে 500 টাকা, আল্লাহ না করে হাত ফাঁকা। তো শুনুন, বাদশার বউ কইছে এটা মাছের দাম 200 দিরহাম হবে? আপনি 200 দিরহাম দিয়ে দিলেন একটা মাছের বদলে, মানে টাকা ঘুরান। তো বাদশাহ কইছে, হে পাগল, আমরা বাদশাহ মানুষ, ও গরিব লোক, আমাকে ভালোবেসে মাছ মেরেছে আমার জন্য, আমি না হয় 200 দিরহাম দিয়ে দিলাম তো দিয়ে দিলাম। বাদশার বউ কইছে, না, টাকা ঘুরাতেই হবে। কইছে, কেমনি করে ঘুরাবো? তো মাইয়া লোক করতে ফের বুদ্ধি বেশি। কইছে, মাছুয়াকে ডাকেন, ডাকার পর প্রশ্ন করে, তুই যেটা মাছ দিলি এটা বেটা না বেটি? মাছটা কি? এক ভাই 600 টাকা। মাছটা বেটা না বেটি? যদি ও বলে বেটি, আপনি বলবেন যে আমি বেটি মাছ খাই না, বাস টাকা ঘুরিয়ে দিবে। আর যদি বলে বেটা, আপনি বলবেন আমি বেটা মাছ খাই না, বাস টাকা ঘুরিয়ে দিবে। মাছুয়াকে ডাকা হলো। বাদশাহ কইছে, হারে, তুই যে আমাকে মাছটা দিলি, এই মাছটা বেটা না বেটি? তো ও কম চালু ছিল না, কইছে, হুজুর আপনার জন্য মাছ মেরেছি, ফের বেটা আর বেটি কইছেন? এটা বেটাও না বেটিও না, মাঝামাঝি। আর যখন কইছে বেটাও না বেটিও না, মাঝামাঝি, বাদশাহ খুশি হয়ে কইছে, ফের 200 দিরহাম ওকে দে। দেখেন, দান সবাই করতে পারে না, যারা দান করে তারাই করতে পারে। যার বাপ দাদা দান করে মরেছে ওরাই করতে পারে। হ্যাঁ, 200 দিরহাম দিয়ে দিলে। এখন বাদশার বহুর তো মন খুব খারাপ, কারণ ও ছিল বখিল, কাঞ্চুস, মাক্ষিচুস। 400 দিরহাম দেওয়া হয়ে গেল। কইছে, বাদশাহ আপনি এটা কি করলেন? তো লোকটা এবার যাচ্ছে, তো যখন যাচ্ছে তোর পকেট থেকে একটা টাকা পড়ে গেছে, ওইটা টাকাকে ফুর্তি করে উঠিয়ে ফের পকেটে ভরছে। তো কইছে, দেখছেন লোকটা কত লোভী, আপনি এত টাকা দিলেন, 1 টাকা নিয়ে পড়েই গেল, ওটাকে উঠিয়ে পকেটে ভরতে হবে কেন? বাদশার বউ বুদ্ধি বের করছে। ওকে ডাকেন, ডেকে বলেন যে সবটি পয়সা ঘোরা, তুই 1টা টাকা পড়লে ওটা তোর সহ্য হলো না, উঠিয়ে নিলি মানে? এই বাহানাতে সবটি টাকা ঘুরিয়ে এলেন। না রে তাকবীর, না রে রেসালা। 500 টাকার দাতা খুলেছে এক ভাই আমার নেকির খাতা, আল্লাহ মাফ করে গুনাহ খাতা। নাজির হোসেন দিয়েছে 1000, আল্লাহ ভালো রাখে তার বাজার, আমিন, জাযাকাল্লাহু ফিদ্দারে। তো লোকটাকে ডাকা হলো, এত দিলাম, ফের 1টা টাকা পড়লো, তো তুই কুড়িয়ে পকেটে কেন ভরলি রে? কইছে, বাদশাহ নামদার, আমি দেখলাম এই টাকাটাতে আপনার ছবি আঁকা আছে, আর আপনার ছবি মানুষের পায়ের তলে পড়ে থাকবে, এই জন্য আমি ওটাকে উঠিয়ে পকেটে ভরে নিলাম, বাড়িতে গিয়ে উঁচু জায়গাতে সাজিয়ে রাখবো। বাদশাহ খুশি হয়ে কইছে, ফের ওকে 200 দিরহাম দেয়। যারা দান করে তারাই করতে পারে। হ্যাঁ, ফকির মানুষ দান করতে পারবে না তো? ফকিরের বাড়ি চোর ঢুকেছে, ফকির শুতে শুতে দেখছে, চোর কিন্তু খালি হাত হারাইছে, আর ফকির জায়গা আছে কিন্তু কিছু কহে না। মাদের তরফ থেকে 500 টাকা, সুবহানাল্লাহ। এই এক দাদা আমার 500 টাকা। তো ফকিরটা দেখছে চোরটা হাত হারাইছে, কিছু পাই নাই। লাস্টে যখন চোরটা বেরিয়ে যাচ্ছে, তখন ফকিরটা ওকে ডেকে কইছে, শুন শুন শুন, তুই কি করতে এসেছিলি? কইছে, চুরি করতে। কইছে, কিছু পাইলি আমার ঘরে? কইছে, না। কইছে, আমি দিনে কিছু পাই না, তুই রাইতে কেমন করে পাবি? আমি এমন ফকিরের ফকির যে আমি আমার ঘরে দিনে কিছু পাই না, তুই রাইতে কি পাবি? এই হচ্ছে অবস্থা। 1000 টাকা এক ভাই দিয়েছে দান, কবুল করো আল্লাহ তুমি পাক সুবহান, আমিন, জাযাকাল্লাহু ফিদ্দারাইন। বেরাদার, 5000 টাকা আমি 20টা কলম চেয়েছিলাম, এখন পর্যন্ত আসেনি। বাপ মায়ের দরদি বেটা কেউ নেই, যে মায়ের 1 ফোঁটা দুধের দেনা কেউ শোধ করতে পারবে না। শুনেছেন আপনারা?
বলেছেন আমার নবী, ওটাকে নকল করেছে কবি। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানাই তারে কোলে করে, দুঃখের কথা মায়ের আর মনে থাকে না। জোরে সুবহানাল্লাহ। সে মায়ের জন্য চেয়েছিলাম, মাত্র 11,000 টাকা, একটা মুসলমান আসেনি। 21,000 টাকা, একটা হয়নি। 25,000 টাকা, একটাও হয়নি। 51,000 টাকা, একটাও হয়নি। 5,000 টাকা 20টা চেয়েছিলাম, সেটাও আসেনি। 200 টাকা এক ভাই দিয়েছেন। আমার মাদের দিকে চাদর পাঠিয়ে দেন হযরত, চাদর পাঠিয়ে দেন, মাদের দিকে চাদর পাঠিয়ে দেন। মা বোনদের আসা সম্ভব নয়। আর পানি কা বোতল নিয়ে, পানি কা বোতল মাঙ্গা লিজিয়ে। এ ছোট বাবুরা চলে যা রে, মাদের মধ্যে চলে যা, চাদর নিয়ে যা। মাগে যা আছে আঁচলে বাঁধা সব খুলে দিয়ে দে আজকে। নবীর ঘরে দিয়ে যাও, উজাড় করে দাও। এখানে একটা টাকা দান করলে বদলে কি পাবে? আল্লাহ বলছেন কোরআন পাকে, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবা সানাবিলা কুল্লু সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। জোরসে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এক মায়ের জন্য 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। এক ভাই দিয়েছে আমার 100 টাকা। যা বাবু, চাদর নিয়ে ঘুর। কেন দান করবেন? প্রশ্ন, কেন দান করব? দান করলে তো 10 টাকা কমে গেল, তাই না? কিন্তু কোরআন কি বলছে? মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, তাদের উদাহরণ, তাদের মিসাল, যারা খোদার রাহে দান দেয়, কাহাব্বাতিন, সেই দানার মতো, আম্বাতাত সাবা সানাবিলা, যে দানা থেকে, একটা দানা থেকে 7টা শীষ তৈরি হয়। ও কুল্লু সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, আর প্রত্যেকটা শীষে 100টা করে দানা হয়। আল্লাহর কোরআন কি বুঝালো? একটা দানা এখানে দান করবেন, একটা টাকা দান করবেন, তো আল্লাহ উদাহরণ দিয়ে বলছে আপনার দান করাটা ঠিক এরকমই হবে। সেই দানা, যে একটা দানা মাটিতে ফেলে দিলে সেখান থেকে 7টা শীষ বের হয়, প্রত্যেকটা শীষে 100টা করে দানা হয়। তার মানে একটা দানার বদলে 700টা দানা। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत। फैज़ान हुजूर अशरफुल औलिया, फैज़ान हुजूर अशरफुल औलिया। नारे तकबीर, नारे रिसालत। पीरे तरीक़त, पीरे तरीक़त। अपना क्यों जानें ना? पीरे तरीक़त बोलो जिंदाबाद। पीरे तरीक़त, पीरे तरीक़त, रहबरे शरीयत, जोर से रहबरे शरीयत, ताजदार अहले सुन्नत, शहंशाह खिताबत। नारे तकबीर, नारे रिसालत। বারান্দাতে যিনারা আছেন, বারান্দাতে যিনারা আছেন অবিলম্বে নিচে চলে আসুন। বারান্দাতে যিনারা আছেন বারান্দা খালি করুন। আমাদের পীর মুর্শিদ চলে এসেছেন।
হ্যাঁ ভাই, আপনারা নিজ নিজ জায়গা বলছিলাম গ্রহণ করুন। এই প্রতিষ্ঠানের জন্য, নবীর ঘর মাদ্রাসার জন্য 5,000 টাকা এবার হুজুর এসে পৌঁছে গেছেন। আওলাদে রাসূলের সামনে 5,000 টাকা পারবেন কেউ দিতে? 5,000, 5,000, 5,000। আমি একটা ছন্দ শোনাবো, দিবেন দিবেন, না দিবেন আপনারা বুঝবেন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। জোরে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর যে যা পারেন এই মাদ্রাসার জন্য দিয়ে যান তো ভাই। 100 টাকা পারবেন, 200 টাকা পারবেন, 500, 1000, যার যেরকম আওকাত। হুজুরের সামনে এসে রেখে যান তো একটু। আসেন, ছুটে আসেন। আগলা ছন্দ শুনতে শুনতে, বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোর কবর। মাশাআল্লাহ, শায়র ইসলাম গোলাম ইয়াসিন সাহেব আব্বা আম্মার জন্য 500 টাকা দান করেছেন হুজুরের কাছে দোয়া নিতে এই মাদ্রাসাতে। তাই বলবো, মাদেরকে বলবো, খালাদেরকে বলবো, যে যেখান থেকে এসছো মা, মুক্ত হস্তে খোদার হস্তে দিয়ে পাঠাও। সবার জন্য আওলাদে গৌসে আজম দোয়া করবেন, মৌলা আলীর খানদান দোয়া করবেন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। আমার আপনার ঠিকানা কি হবে শুনেন। সাধের বাড়ি, সাধের ঘর সব থেকে যাবে। আসেন, তাড়াতাড়ি দিয়ে যান, এটাই কাজ দিবে। বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে। আধার কবরে আলোর প্রদীপ, কেহ নাহি কভু জ্বালবে। থাকবে না কেহ জানি আমার পাশে, থাকবে না জানি কেহ আমার পাশে। কাটাবো একাকী রাতের দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। ঢালো গান ঢালো। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, দাস্তারবন্দির জলসা।
এজন্য আয়াতে কারিমা পড়েছিলাম উতুল ইলমা দারাজাত, इल्म वालों को अल्लाह ने दर्जो बुलंद किया। যাদের মধ্যে জ্ঞান আছে, যাদের মধ্যে শিক্ষা আছে, যাদের মধ্যে ইলমে দ্বীন আছে, তাদের দরজা আল্লাহ কত বাড়িয়েছে। আর যাদের মধ্যে ইলম নাই তাদের সম্পর্কে হযরত আলী শেরে খোদা বলছেন, লাইসাল জামালু বিআসবাবিন তুযায়্যিনুনা ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদাবি। কাপড়ে সৌন্দর্য নাই, স্যুট বুটে সৌন্দর্য নাই, আসল সৌন্দর্য হচ্ছে জ্ঞানের সৌন্দর্য, ইলমে দ্বীনের সৌন্দর্য। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো বলেন মাওলা আলী, লাইসাল ইয়াতীমুল্লাযী কাদ মাতা ওয়ালিদুহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমাল ইলমি ওয়াল আদাবি। ইয়াতীম তাকে বলে না যার বাপ নাই, যার মা নাই। আমরা জানি ওই ছেলেটা ইয়াতীম, যার বাপ নাই, যার মা নাই। মওলা আলী শেরে খোদা বলছেন আসলে ইয়াতীম তাকে বলা হয় না, লাইসা ইয়াতীমুল্লাযী কাদ মাতা ওয়ালিদুহু, যার বাপ মা মারা গেছে তাকে ইয়াতীম বলা যায় না। আসল ইয়াতীম হলো যার মধ্যে ইলমে দ্বীন না। এজন্য ছেলেকে আলিম বানান, হাফিজ বানান, কারি বানান, মৌলানা বানান। আর নিজের ছেলেকে বানাতে না পারলে যে গরিবের ছেলেরা এখানে পড়াশোনা করছে তাদের সঙ্গে ভালোবাসা দেখান, তাদেরকে আদর করেন, তাদেরকে মহব্বত করেন, তাদেরকে দাওয়াত করে বাড়িতে নিয়ে গিয়ে খাওয়ান। আপনার বাড়িতে তালেবে ইলম গেলে সাথে সাথে রহমতের ফেরেশতাও যাবে আপনার বাড়িতে। আরে পয়সাটা নিয়ে না রে বাবা, এই নামতে হবে ওকে। যাই হোক, সরকার চলে এসছে, রাত অনেক হয়ে গেল আর ঠান্ডার রাত। আমি কথা আর আগে বাড়াতে যাচ্ছি না, 12টা কাঁটা পার হয়ে গেছে। আমাকে যখন মন তখন ডেকে শুনে নিতে পারবেন, কিন্তু হুজুরদেরকে সবসময় পাওয়া সম্ভব হয় না। নির্দিষ্ট টাইমে তিনাদের প্রোগ্রাম পাওয়া যায়, আর ইনাদের কদম যেখানে পড়ে যায় সেখানে আল্লাহর অসংখ্য রহমতের বাড়ি বর্ষণ হতে লাগে। বেরাদার, ইনারা আল্লাহর রহমত সাথে নিয়ে ঘুরেন, এটা আমাদের নসিব, এটা আমাদের কপাল। তবে যেতে যেতে আমি দুটো কথা বলে যাই। আমার সরকার তাজুল আউলিয়া হুজুর আপনাদের সামনে বসে আছেন, আপনারা দেখছেন। আমরা যতটা উনাকে হয়তো ভালোবাসতে পারি না, উনি আমাদের বিশেষ করে মালদাবাসী লোককে কতটা ভালোবাসেন আপনি কোনোদিন অনুভব করেছেন? কোনোদিন ভেবেছেন? ওনার বাড়ি কাছাওছা শরীফ, আর উনি দিন রাত এক করে এই মালদাবাসীর ছেলে মেয়েদেরকে সুশিক্ষিত আর সুশিক্ষিতা করার জন্য নিজের সব কিছুকে লাগিয়ে দিয়েছেন এখানে। দোস্ত শুনে হবেন, মখদুম আশরাফ মিশন পান্ডুয়া শরীফ থেকে 25 বছরের মাদ্রাসা আজকে গোটা দুনিয়ার মধ্যে তার নাম ছড়িয়ে গেল। সেই মিশনের একটা শাখা পিরানা পীরে চলছে পান্ডুয়াতে, আবার বাংলা মিডিয়াম মাধ্যমিক পর্যন্ত পিরানা পীরে আইনা হিন্দ ইংলিশ মিডিয়াম চলছে, সিবিএসসি বোর্ডের স্কুল। আপনি আপনার ছেলেকে সিবিএসসি বোর্ডে ভর্তি করছেন অন্য জায়গাতে, আপনার ছেলে মাস্টার ডাক্তার হতে হতে তার আকীদা খারাপ হয়ে যাচ্ছে। সে বলছে দোয়া করা চলবে না, সে বলছে বাপ মায়ের কবর জিয়ারত করা চলবে না। হুজুর তাজুল আউলিয়া এই কথাটাকে অনুভব করে বলেছিলেন খুব তাড়াতাড়ি আমাদেরকে বাংলা স্কুল এবং ইংলিশ মিডিয়াম স্কুল কায়েম করতে হবে, যেন আমাদের সুন্নি ঘরের ছেলেরা বিভ্রান্ত না হয়। তাই খুব সস্তাতে পিরানা পীরের দরবারে ভর্তি চলছে। আপনাদের নাতিপোতা কেউ যদি থাকে, অন্য কোথাও না দিয়ে ওই দরবারে যেখানে মখদুম মিশনের পক্ষের খাওয়া খাবে আর আখিয়া পাকের দরবারের হাওয়া খাবে। ইনশাল্লাহ আপনার ছেলেটা এমন তৈরি হবে, উচ্চ মাধ্যমিক পাশ করে আসার পর ডাক্তারিতে যাবে, ইঞ্জিনিয়ারিতে যাবে, সাথে সাথে কোরআন শুদ্ধ পড়তে পারবে, বাপ মরে গেলে জানাজা পড়াতে পারবে, ইমাম না থাকলে খুতবা পড়াতে পারবে। হুজুর চাইছেন এটাই। এই জন্য 50 বিঘা জায়গা কিনা হয়েছে পিরানা পীরে।
10 বিঘা জায়গা হেমতাবাদ রায়গঞ্জে। মিশনের উন্নতি দেখে চাঁচলের কিছু ইয়াং জেনারেশন শিক্ষিত ছেলেরা ভাবলো যে আমরা মিশনের মতো করে একটা মিশনের শাখা আমাদের চাঁচলে করব, সেটা মিশনের আন্ডারেই থাকবে। নিজের এলাকা থেকে 50,000 1 লাখ টাকা করে দিয়ে 1 কোটি টাকার জায়গা কিনে চাঁচল থেকে হরিশ্চন্দ্রপুর যেতে রানী কামা বলে একটি জায়গা আছে, 1 কোটি টাকা দিয়ে 1 বিঘা জমি কিনে মিশনের নামে রেজিস্ট্রি করে এখন 2 তলা বিল্ডিং কমপ্লিট হয়ে গেল। আগামীতে ওখানে স্কুল খুলতে যাচ্ছে, বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি ভেবে দেখেন কত দরদি আমার আপনার পীর, বাংলার মানুষকে কত দূরে নিয়ে যেতে চাইছেন উনি। একই জায়গাতে মুফতি পর্যন্ত পড়াশোনা হচ্ছে। হাফিজ কারি মৌলানা গত কদিন আগে আপনারা দেখলেন পান্ডুয়া মিশনের জালসা, 117 জন ছেলে পাগড়ি পেল। সেটা বড় কথা নয়, তবে ওখান থেকে যে ছেলেরা পাগড়ি পায় একদম সলিড করে দিয়ে তারপরে পাগড়ি দেওয়া হয়। নামের জন্য পাগড়ি দেওয়া হয় না। হাফিজ হোক, কারি হোক, মৌলানা হোক, মুফতি হোক, তাকে যাচাই বাছাই করে তারপরে পাগড়ি দেওয়া হয়। এই জন্য তো পান্ডুয়া মিশনের শিক্ষার প্রভাব সব জায়গাতে পড়তে আরম্ভ করেছে। আমি আপনাদেরকে শুধু জিজ্ঞেস করতে চাই, হুজুর নিজের ঘর বাড়ি থেকে টাকা পয়সা এনে এইখানে লাগিয়ে আমাদের উদ্দেশ্যে, আমাদের ছেলে মেয়েদের উদ্দেশ্যে যে কাজগুলা করছেন, এখন অবধি যা করেছেন, কাজটা ভালো কি ভালো নয়? হাত উঠিয়ে বলেন ভালো কি ভালো নয়? তবে আপনারা কেউ বলতে পারবেন আমের সিজনে, ধানের সিজনে পান্ডুয়া মিশন থেকে কেউ চেক নিয়ে এসেছিল আপনাদের কাছে চাইতে? জি না। 25 বছরের মাদ্রাসা হয়ে গেল, সব মাদ্রাসার চেক নিয়ে লোকেরা ঘুরে বেড়ায়। হুজুরের কথা হলো जहां पे पीर है वहां सफीर की जरूरत नहीं है। এবং এত খলুসিয়তের সাথে কাজ হয়। আপনারা কেউ যদি কোনোদিন পান্ডুয়া মিশনে 5 টাকা দিয়ে থাকেন, আপনার 5 টাকা গিয়ে সেখানে পৌঁছায়, মাঝখানে কমিশন কাউরির জন্য চলে না, কাউকে কমিশন দেওয়া হয় না। বেরাদার, আপনাদের দেওয়া এই মিশনের পয়সায় আজ পর্যন্ত আমার আপনার পীর 1 গ্লাস পানি পর্যন্ত পান করেনি, একটা চা পর্যন্ত খায়নি। হুজুরের উদ্দেশ্য একটাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের ঘরে ঘরে সততার সহিত ইলমের বাতি জ্বেলে দিয়ে যেতে হবে, যেন অদূর ভবিষ্যতে এরা মুরতাদ না হয়ে যায়, ওয়াহাবি দেওবন্দি না হয়ে যায়, চাকড়ালবি না হয়ে যায়, মওদুদি না হয়ে যায়। এই বাচ্চারা যে কোনো লাইনে পড়ুক না কেন, তারা সুন্নি মুসলমান হয়ে থাকবে, বলুন সুবহানাল্লাহ। তা আপনি বলবেন তাহলে এত কোটি কোটি টাকার জায়গা, এত কোটি কোটি টাকার বিল্ডিং, মালদা শহরে গিয়ে দেখবেন 6 তলা বিল্ডিং আছে হায়দারপুরে, কয়েক কোটি টাকা দিয়ে হুজুর তৈরি করে রেখেছেন। এই স্কুলের বাচ্চারা যখন এখান থেকে গিয়ে ওখানে কোচিং নিবে, কোচিং সেন্টার করে রেখেছেন আগে থেকেই। আপনাকে আর কত কি শোনাবো, যেটা করেছেন তুলনার বাইরে। তবে এগুলো করতে গিয়ে হুজুরকে নিজের বাপ দাদার পৈতৃক সম্পত্তি পর্যন্ত দান করে দিতে হয়েছে পান্ডুয়া মিশনে। জি হ্যাঁ, কাছোছা শরীফে গিয়ে দেখবেন 4 তলা বিল্ডিং খানকা, হুজুরের বাপ দাদার জায়গা, হুজুররা ভাগে পেয়েছিলেন, সম্পূর্ণ জায়গা বিল্ডিং বানিয়ে দান করে দিয়েছেন পান্ডুয়া মিশনকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওইখানে যত মেহমান থাকে তার সামথিং একটা ভাড়া, ওই ভাড়া দিয়ে আবার একটা জায়গা কিনা হয়েছে কাছোছা শরীফে, ওর চাইতে বড় বিল্ডিং তৈরি হয়ে গেল, ওটাও পান্ডুয়া মিশনের জন্য। ওখান থেকে যা পয়সা রোজগার হবে তা দিয়ে পান্ডুয়া মিশন আগে বাড়বে, বলুন সুবহানাল্লাহ। আর একটা সিস্টেম আপনারা জানেন, কেউ যেহেতু চেক নিয়ে রসিদ নিয়ে ঘুরে না, বাড়ি বাড়ি একটা চুক্কা ব্যাংকের সিস্টেম থাকে। দোকানে বাড়িতে আপনি চুক্কা ব্যাংক মিশনের রেখে পার্মানেন্ট একটা মেম্বার হতে পারেন। 5 টাকা 10 টাকা ভরে বছরের শেষে লোক এসে আপনার কাছ থেকে নিয়ে যাবে, আপনাকে চেক দিয়ে যাবে। আপনি মারা যাবেন এখানে, আপনার জন্য দোয়া ফাতেহা হবে পিরানা পীরে আর পান্ডুয়াতে। আপনি মারা যাবেন এখানে, আপনার জন্য দোয়া হবে দরবারে। বেরাদার, যদি চান তাহলে অবশ্যই যোগাযোগ করে আপনারা ওই চুক্কা ব্যাংকটা নিজের বাড়িতে দোকানে রাখার চেষ্টা করবেন। আমার সরকার বলেছেন যে এই ব্যাংক চুক্কা রাখবে তার জীবনে কোনোদিন অর্থের অভাব হবে না ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ। বন্ধুগণ ভাই আমার, যাই হোক,
আর একটা সিস্টেম হচ্ছে, হুজুর যেখানে জালসাতে যায় 5 মিনিটের জন্য লোককে দাওয়াত দেওয়া হয়। যারা মিশনকে বুঝে গেছে, যারা মিশনকে ভালোবাসে, তারা যে যা পারে জাকাত, ফেতরা, ওসুর, কুরবানি, মিন্নত, হাজতের পয়সা হুজুরের সামনে রেখে দেয়। সেটাকে একসাথে গণনা করে আপনাদের নামে চেক কেটে দেওয়া হয়। আমি 5 মিনিটের জন্য আপনাদেরকে উঠে আসতে বলবো। যদি হুজুরের কাজটা ভালো লাগে, যদি মনে হয় যে না হুজুর আমাদের মালদাবাসীর জন্য, সুন্নি জামাতের জন্য একটা ভালো কাজ করছেন, আমরা হুজুরের পাশে আছি, আমরা হুজুরের সাথে আছি, যে যা পারেন বিসমিল্লাহ বলে একটু মখদুম মিশনের জন্য রেখে যান। তো হুজুর গোটা ভারতবর্ষে যেখানে জালসাতে যায়, জালসার শেষে 5 মিনিট লোককে দাওয়াত দেওয়া হয়। যারা দেখেনি, যারা মিশনকে বুঝে না, যারা চিনে না, তারাও শোনা মাত্র চোখ বন্ধ করে ছুটে আসে। আপনারা তো গিয়ে দেখতে পারেন পিরানা পীর পান্ডুয়াতে। আমি আপনাদেরকে একবার আসতে বলছি, পারবেন কিছু দিতে? 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা। আমি হুজুরের সামনে আপনাদেরকে উঠে আসতে বলছি। যদি হুজুর ভালো কাজ করে থাকেন মখদুম মিশনের মাধ্যমে, যদি সত্যি মনে হয় যে না হুজুর বড় কাজ করছেন, একটা সহযোগিতা করা দরকার, তাহলে আগামীতে খাল, ফেতরা, চামড়া আপনার কাছে কেউ চাইতে আসবে না। আপনি আপনার মনে হয় দিয়ে আসবেন, আর না হলে আপনার অনলাইনে আপনি পাঠিয়ে দিতে পারেন। যদি আপনারা 10, 20, 25, 50 হুজুরের সামনে এসে হাজির হন, একটু দেখা করে যান, একটু মোলাকাত করে যান। ইনারা আলে রসুল, আওলাদে রসুল, যাদেরকে একবার দেখবে কিয়ামতের মাঠেও তাদেরকে চিনবে। এবার আধার যে সরকার আমাদের দেশের জন্য, আমাদের মালদাবাসীর জন্য দিন রাতকে এক করে দিয়েছে, আমরা যদি সামান্য কিছু দিয়ে তিনার পাশে দাঁড়াতে না পারি, তাহলে এটা আমাদের বিরাট বড় অভাব, এটা আমাদের বিরাট বড় কমনসিবি হবে। তাই আমি সবাইকে বলবো, আপনারা মুক্ত হস্তে খোদার ওয়াস্তে যে যা পারেন রেখে যাওয়ার চেষ্টা করেন। আল্লাহ যেরকম যাকে তৌফিক দিয়েছে, সত্যি যদি মনে হয় যে হুজুর একটা ভালো কাজ করছে, তাহলে অবশ্যই আপনারা শরীক হওয়ার চেষ্টা করেন। এবং এক্ষুনি পাগড়ি হবে, সে পাগড়িগুলো আপনারা দেখতে থাকেন। এই দেখুন মখদুম মিশনের 2025 সালের ক্যালেন্ডার। হুজুরের বাড়িতে মুহররম মাসে উরুস হয়, তো 3টা করে হুজুরের হাত দিয়ে ডাক করা হয়। যদি আপনারা কেউ মনে করেন এখানে, তাহলে এটাকে ডাক করে নিয়ে যেতে পারেন। আপনি 500 দিবেন, 5000 দিবেন, 5 লাখ দিবেন, সেটা আপনার পার্সোনাল ব্যাপার। হুজুর আপনার হাতে তুলে দিবেন, নিজে সই করছেন, দস্তখত করছেন। একটা ক্যালেন্ডার পারবেন কেউ নিয়ে যেতে, যে ক্যালেন্ডারের মধ্যে তাবিজ আছে, যে ক্যালেন্ডারের মধ্যে দোয়া লেখা আছে, যে ক্যালেন্ডার আপনার মাকান, দোকানের হেফাজত করবে ইনশাল্লাহ। এই ক্যালেন্ডারের দাম 500 টাকা। এক দাদা বলেছেন আমার 500 টাকা। যদি কাউরির আপত্তি না থাকে ওনাকে আমরা দিব। যদি কেউ বলেন 3 বলার আগেই বলতে হবে। 500 টাকা 1, 500 টাকা 2, 1000 টাকা। 1000 টাকা বলে দিল একজন। 1000 টাকা আপনি টাকা রাখেন এখন। 1000 টাকা, 1000, 1001, 1002, 3000, মাশাআল্লাহ 3000 টাকা, 3001, 3002, 3000, 5000 টাকা, 5001, 5002, 5000, 7000, 7001, 7002, 7003। আসুন মাশাআল্লাহ। দ্বিতীয় নম্বর হুজুরের হাতের সই করা মখদুম মিশনের নিশানি, মুন্না বেটা লেগিয়া, 7000, নতুন পাড়া, মেহেরাপুর। সবাই কিনতে পারে না, যারা কিনে তারা বারবার কিনছে। একবার কিনে দেখেন এর মধ্যে কি আছে, কত রহমত বরকত আছে। আর কেউ পারবেন দ্বিতীয়টা নিতে? দ্বিতীয়টা 5000, দ্বিতীয়টা 5000, 5001, 5002, 5003। 3 নম্বর ক্যালেন্ডার লাস্ট, এটাই শেষ। হুজুরের হাতে সই করা, দস্তখত করা। এত লোকের মধ্যে কোনো ভাগ্যবান থাকলে নিয়ে যেতে পারেন। পারবেন কেউ? ক টাকাতে নেবেন বলুন? কেউ নেবেন?
500 টাকা, 500 টাকা 1, 500 টাকা 2, 1000 টাকা, 1000 টাকা 1, 1000 টাকা 2, 1000 টাকা 3। ले जाओ भाई, क्या बोल लो, 1000 টাকা ले जाओ बस। वाखिर दावाना अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातहू। क्या বাকি যারা মনে করছেন যে আমরাও নেব, সেটা আর ডাক হবে না। বাড়িতে সবাই রাখতে পারেন। এর মধ্যে দোয়া তাবিজ সব আছে। 100 টাকা 100 টাকা 100 টাকা মিনিমাম পান্ডুয়া মিশনে দিয়ে আপনারা ওটা নিয়ে যেতে পারেন। হ্যাঁ, অনলাইনে দিবে তো, বারকোড ওখানে আছে, দিয়ে দাও। যারা মনে করছেন যে আমরাও বাড়িতে রাখবো, 100 টাকা করে হোলসেল নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।